আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব রাঙামাটির বাঘাইছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ। এদিকে কালো টাকা সাদার নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার, বলেছেন জমির উদ্দিন। আরো জানিয়ে দেব দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার। সর্বশেষ জানিয়ে দেব সৌদিতে পৌঁছেছেন ৬৯,৯৫৪ হজ যাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন উত্তেজনাপূর্ণ এলাকা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি স্পেশাল ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে আজ শনিবার সকাল 10টা 15 ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ফ্লাইটটি দুপুর 12টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্সে স্টেশনে অবতরণ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা 7টা 20 রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি নয়াদিল্লি ত্যাগ করার পূর্বে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল 5টায় পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত 8টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সাজেকের বাগাহাটে নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে মাসলং নির্বাচন পরিচালনা কমিটি এই অবরোধ পালন করছে। এতে পূর্ণ সমর্থন দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। আগামী রোববার 9 জুন অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে দলটি ইতোমধ্যে চাকমা অলিভ নামে একটি প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে। তবে শুধু ইউপিডিএফ নয়, এই প্রার্থীকে সমর্থন দিয়েছে সস্ত লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও। শুক্রবার 7 জুন রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেছেন, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ঠ্যাঙ্গাড়েদের বাগাইঘাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাগাইঘাট থেকে তাদের গ্রেপ্তার সহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আগামী শনিবার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। সাধারণত নিজেদের বিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে ঠ্যাঙ্গারে বাহিনী নামে অভিহিত করে থাকে ইউপিডিএফ। প্রসঙ্গত গত 29 মে দেশের সবচেয়ে বড় ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আগামী 9 জুন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী লড়ছেন। কালো টাকা সাদার নামে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার, বলেছেন জমির উদ্দিন। নতুন বাজেটে কালো টাকা সাদার নামে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সাবেক অ্যাটর্নি জেনারেল ও
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী স্মরণে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি একথা বলেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 15% করের মাধ্যমে লুটপাটের কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বাজেট দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার। এতে করে সৎ উপার্জনকে নিরুৎসাহিত করা হচ্ছে। দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার সুযোগ না দিয়ে বরং জব্দ করা উচিত বলে মনে করেন জমির উদ্দিন সরকার। তিনি আশা করেন সরকার বাজেট পাশের আগে বিষয়গুলো নজর দিবেন। বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক এই বাজেটের আকার দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এবার 7,96,900 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 36,000 কোটি টাকা বেশি। এটি দেশের 53তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। আগামী 30 জুন এ বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়েও বেশি অনিয়ম হয়েছে ভোটের অনিয়ম না, আমাদের নেতাকর্মীদের অনিয়ম হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে। 10-15 জন 20 জন নারী এনে 500 টাকা করে দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোনো অফিসার কিংবা আমরা যখনই যাই সেখানে তখন তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ভোট হয়েছে এই সিস্টেমে, মিথ্যা কথা বলছি না। এবারের নির্বাচনে ওনারা অনিয়ম করেনি। চরকাকড়ার 7 নম্বর ওয়ার্ডে এক ছেলে আমাদের সঙ্গে থেকে 100 ভোট একসঙ্গে মেরেছে দোয়াত কলম প্রতীকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, আমাদের সমাজ থেকে একটা জিনিস আমরা দূর করতে পারিনি, সেটা হলো দুর্নীতি। দুর্নীতি আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই। যে শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মান করত দেশের মানুষ, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সবচেয়ে বেশি দুর্নীতিতে ডুবে গেছে। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কাদের মির্জা এ মন্তব্য করেন। কাদের মির্জার বক্তব্যটি দলের নেতাকর্মীরা ফেসবুকে লাইভে প্রচার করেন। সৌদিতে পৌঁছেছেন 69,954 হজ যাত্রী। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন 69,954 হজ যাত্রী। শনিবার পর্যন্ত তারা সৌদি আরব পৌঁছান বলে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়। মোট 179টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,550 ও বেসরকারি ব্যবস্থাপনায় 64,404 জন হজ যাত্রী পৌঁছেছেন। এয়ারলাইন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। তথ্যমতে এ পর্যন্ত মোট 179টি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 94টি, সৌদি এয়ারলাইন্সের 59টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 26টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের 84.3% আর মোট হজযাত্রীদের মধ্যে 83% সৌদিতে পৌঁছেছেন।